মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ জানায় ইব্রাহিম, তোমাকে এত পরীক্ষা আমি করলাম, যাও তোমারে পুরস্কৃত আমি করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাকে মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম। সুবহানাল্লাহ যারা বলেন আরেকটা আওয়াজে কান, মুসলিম মিল্লাতের পিতাকে, এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে যারা বলেন কে? এই কোকামায় দাও। এতদিন যে বলছেন বঙ্গবন্ধু, তাইলে কি হবে বলছেন আপনারা? এরপরে কেউ যদি জোর করে আমাদের মাথার উপর চাপা দেয়, কোনদিন মানবে না। হ্যাঁ বলেন, আর একটা আওয়াজে জোর আওয়াজ করে কন আমাদের জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেককে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু নবীদেরকে নয়, এদের অনুসারী যারা হয়েছেন প্রত্যেককে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কিন্তু মুসলমান, আগের যুগের উম্মতের পরীক্ষা আর আমার নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষার মধ্যে আসমান জমিন ডিফারেন্স ছিল। ভাই কেমন ডিফারেন্স? বলে আগের যুগের উম্মতের পরীক্ষা হয়েছে ঠিক, কিন্তু ফলাফলটা আগে জানা নাই। কিন্তু এই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষার আগে আমার আল্লাহ ফলাফলটা জানায় দিছে। জোরে কান্না সুবহান। বলবেন হুজুর কেমনে? একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দেই। ও মুসলমান যুবক ভাই, কোনো দিক কোনো জল নাই। আমার পয়গম্বর ডাক ডাক ও সাহাবায়ে কেরাম, মুতার যুদ্ধে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার পালক পুত্র ও যায়েদ বিন হারেসা, তুমি কোথায়? জলদি করে চলে আসো। যায়েদ বিন হারেসা আমার পয়গম্বরকে ডাক দেখায়, নবী আমার। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, ও যায়েদ বিন হারেসা, তুমি হবা মুতার প্রান্তরের এক নম্বর সেনাপতি। সুবহানাল্লাহ। কাদের কদ রক্তদারি বরকমার, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ আছে বলেন? এই সূরা আনকাবুতের আমি তেলাওয়াত করেছি, তর্জমা করা বা তাফসীর করার যোগ্যতা আমার নাই। আমি সার সংক্ষেপ কিছু কথা বলি। সেটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাইতে চান যে কিছু সংখ্যক মানুষ কিয়ামতের দিনে এই দাবি করে বসবেন যে আমরা তো মুসলমান, হয়তো আল্লাহ এর উসিলা করে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছ শুধু ঈমান আনছো এইটা বলার দ্বারা তোমরা পরপরে মাপ পেয়ে যাবা, নাজাত পেয়ে যাবা? না, কোশ্চিন কালেও নয়।
অহম লা ইফতানুন আইলা ইমতাহানুন, যতক্ষণ পর্যন্ত আমি রব তোমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা না করবো, আর ইমানের অগ্নি পরীক্ষায় যারা তোমরা নিজেকে মুসলিম দাবি করবা, ইমানদার দাবি করবা, যতক্ষণ না পর্যন্ত ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হবা, ততক্ষণ পর্যন্ত আমি রবের কাছে তোমরা সত্যিকারের মুসলিম ইমানদার হিসেবে বিবেচিত হবা না। ঠিক কিনা জোরে আওয়াজ করো মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীদের ঈমান দীপ্ত কাহিনী উল্লেখ করেছেন। কতগুলো? আরেকটা আওয়াজে বলেন কতগুলো? 25 জন। তার মধ্যে সবচাইতে বেশি যার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিনে আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। কমজোরি না 100? মিয়া 100তে 100 পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এমন এমন বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন, তিনি নবী এই হিসাবে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। আমাদের মতো কমজোরি উম্মতের ব্যাপারে এরকম একটা পরীক্ষাও পাশ করা আমাদের ব্যাপারে হবে না। কথা বলেন ঠিক না? এমন এমন কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। জন্মের পরে দেখে বাবা মূর্তি পূজারি, মাও মূর্তি পূজারি। ঠিক কিনা জোরে আওয়াজ করা বলে? এর চাইতে বড় পরীক্ষা কি হতে পারে নাকি? ওদিকে আমার বলা উদ্দেশ্য না, এখন জবাব দিবেন জোর আওয়াজে। দুনিয়াতে পরীক্ষায় পাশ করলে, উত্তীর্ণ হলে যারা সিরিয়ালে যায় এদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ হোক অথবা বোর্ড কর্তৃপক্ষ হোক পুরস্কৃত করে কি করে? আর জোর আওয়াজ করে কোন পুরস্কৃত করে কি করে না? করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড়, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 10টা, এত বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। তাইলে কি আল্লাহ ইব্রাহিমকে পুরস্কার দিবেন না? আর যারা বলেন দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে দিলেন, ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম যাও, তোমাকে আমি পুরস্কৃত করে দিলাম, সেটা হলো তোমাকে পুরা জগতের মুসলিম মিল্লাতের নেতা আমি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ করো। আরেকটা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি বলছি মুসলিম মিল্লাতের নেতা যারা হবে এদের 1 নাম্বার গুণ থাকতে হবে হলো ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এদেশে চোর বাটপার নেতা আছে, গুলিস্তানে যাওয়ার পরে কারো যদি দামি জিনিস হারায় সলিউশন নিয়ে যান, র্যাবরে পুলিশকে না বইলা চোরের নেতারা বলবেন খুঁজে খুঁজে বাহির করে। র্যাব পুলিশ 10 দিনে যেটা না করতে পারবে চোরের নেতা 1 ঘন্টায় সেটা করবে। কথা বলে ঠিক? এদেশে ফকির মিসকিন কর্পোরেশন অভাব নাই, এদের নেতা যারা এরাও প্রাইভেট কারে ঘরে। আমি বলছি এদেশের মুসলিম মিল্লাতের নেতা যারা হবে তাদের প্রত্যেককে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। ওই দিন থেকে মুসলমানদের কপাল পুড়ছে যেই দিন থেকে মুসলিম মিল্লাতের নেতা হয় যারা নামাজ পড়ে না, দাড়ি নেই, মাগিবাজি করে, মা মুসলমান মদ গাঁজা সব নিয়ে করে। কথা বলো ঠিক না ঠিক মুসলমান ভাইয়ারা? এই জাতি আর কি পাইতে পারে? এখন আসছে সময় বদলানোর। কথা বলেন ঠিক না ঠিক ভাইয়ারা? এখন যদি ভুল করেন আর আজীবনও কোনোদিন এখান থেকে উঠতে পারবেন না। ঠিক কিনা জোরে কোন ভাইয়ারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
তোমাকে এত পরীক্ষা আমি করলাম, যাও তোমারে পুরস্কৃত আমি করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাকে মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম। সুবহানাল্লাহ যারা বলেন আরেকটা আওয়াজে কান, মুসলিম মিল্লাতের পিতাকে, এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে যারা বলেন কে? এই কোকামায় দাও। এতদিন যে বলছেন বঙ্গবন্ধু, তাইলে কি হবে বলছেন আপনারা? এরপরে কেউ যদি জোর করে আমাদের মাথার উপর চাপা দেয়, কোনোদিন মানবে না। হ্যাঁ বলেন, আর একটা আওয়াজে জোর আওয়াজ করে কন আমাদের জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেককে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু নবীদেরকে নয়, এদের অনুসারী যারা হয়েছেন প্রত্যেককে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কিন্তু মুসলমান, আগের যুগের উম্মতের পরীক্ষা আর আমার নবীর সাহাবায়ে কেরামের পরীক্ষার মধ্যে আসমান জমিন ডিফারেন্স ছিল। ভাই কেমন ডিফারেন্স? বলে আগের যুগের উম্মতের পরীক্ষা হয়েছে ঠিক, কিন্তু ফলাফলটা আগে জানা নাই। কিন্তু এই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষার আগে আমার আল্লাহ ফলাফলটা জানায় দিছে। জোরে কান্না সুবহান। বলবেন হুজুর কেমনে? একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দেই। ও মুসলমান যুবক ভাই, কোনো দিক কোনো জল নাই। আমার পয়গম্বর ডাক ডাক ও সাহাবায়ে কেরাম, মুতার যুদ্ধে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার পালক পুত্র ও যায়েদ বিন হারেসা, তুমি কোথায়? জলদি করে চলে আসো। যায়েদ বিন হারেসা আমার পয়গম্বরকে ডাক দেখায়, নবী আমার। লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, ও যায়েদ বিন হারেসা, তুমি হবা মুতার প্রান্তরের এক নম্বর সেনাপতি। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মুতার প্রান্তরের প্রথম সেনাপতি। এরপরে হযরতে জাফর বিন আবু তালেবকে ডাকলেন, ভাই তুমি হবা মুতার প্রান্তরের দ্বিতীয় নম্বর সেনাপতি। এরপরে নবী বললেন, আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায়? আসো, তুমি হবা মুতার প্রান্তরের তৃতীয় নম্বর সেনাপতি। সুবহানাল্লাহ। তবে তোমাদের তিনজনের কেউ ফিরে আসবে না, প্রত্যেকে মুতার প্রান্তরে শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাকদা বলেন, যাও যাও, সকালে বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পর সকালে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবা। একজনের কথা আমি আপনাদের মাঝে বলে যাই। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন, বিবির থেকে দোয়া নিছে। বিবিকে ডাক দেখায়, ও বিবি আমার ঘরের তরবারিটা দিয়ে দাও। আমার নবী আমাকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমার জন্য দোয়া করো। বিবি ডাক দে বলেন, ও স্বামী আমার, আমি দোয়া করি আল্লাহ যেন আবার আপনাকে গাজী হিসাবে আমার কাছে ফিরায় দেয়। এবার হযরত জাফর বিন আবু তালেব তরবারির উল্টা পিঠ দিয়া বিবি
বিবির হাতে এইবার বাড়িতে লাগতে কয়, ও বিবিরে উল্টা দা কইরো না। আমার নবী বলেছেন আমি মুতার প্রান্তর থেকে আর ফিরে আসবো না। এবার ও মুসলমান ভাই আমার, হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন চলে যাচ্ছেন, সন্তানগুলো পিছন থেকে ডাক দেয়, আব্বা ও আব্বা আপনি যান না, আপনি যদি চলে যান, আপনি যাওয়ার পরে আমাদেরকে আপনি যদি আর ফিরে না আসেন, আমাদেরকে কি মজা কিনা দিবি, আমরা কাদেরকে আর আব্বা বলে ডাক দিব। ও মুসলমান যুবক ভাইরা আমার, কিন্তু হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মায়ায় আর ওই সন্তানের মায়ায় একটা বারের জন্য পিছনের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, শুধু তাই নয়, সব বলার সময় আমার নাই, আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ও মুসলমান জাফরের ডান হাত কাইটা জমিনের মধ্যে পড়ে গেছে, বাম হাতের মাধ্যমে ইসলামের পতাকা হযরত জাফর বিন আবু তালেব তুলে ধরেছেন। বাম হাতটা কাইটা গেছি, বাম হাত কাইটা দেওয়ার পর নিজের মুখের মাধ্যমে ইসলামের পতাকাটা উড্ডীন করে ধরেছেন। এরপরে শরীর থেকে এবার কান্নাটা আলাদা হয়ে গেছি। জাফর বিন আবু তালেব ডাক দেখায়, ও ভাই আমার নবীকে খবর দিও, আমার নবী যে ইসলামের পতাকা ঝান্ডা আমাকে আমানত দিয়েছিল, আমি আমার জীবন দেয়া হলো ইসলামের পতাকার আমানত আমি হেফাজত করতে চেয়েছিলি। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। ও যুবক ভাই, মুসলমান ভাই আমার, এই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে এক সাহাবী মুখের সাথে কান লাগায়। হযরত জাফর বিন আবু তালেব, ও মুসলমান ভাই আমার, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা মর্যাদা দান করে দিবেন, ওই জান্নাতের মধ্যে হযরত জাফর বিন আবু তালেব একটা পাখি হয়ে যাবেন, আর পাখি হয়ে নীল পাখি হয়ে পুরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, যেই কথা বলতেছিলাম যে যুদ্ধেই পরীক্ষার আগেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলাফল বলে দিয়েছেন, এই তোমরা কিন্তু যুদ্ধে যাইতেছো, শোনো যুদ্ধে যাবা ঠিক, যুদ্ধে যাওয়ার পরে কেউ কিন্তু আর বাড়িতে ফিরে আসবে না, তোমরা সকলে শহীদ হয়ে যাবা। মুসলমান সামনে মৃত্যু নিশ্চিত রেখে এরপরেও যারা মুসলমান ইসলামের জন্য দিনের জন্য ঘর থেকে বাহির হয়, এদের চাইতে বড় পরীক্ষা দেনেওয়ালা আর একজন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাইয়ার আমার, আর যদি কোন ঠিক নেবে ঠিক। আমরা সমস্ত পরীক্ষায়, সমস্ত বাতিলের মোকাবেলায় ঈমানের পরীক্ষা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আমার মালিককে দেখান তো। লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন।